চাকাটা ফ্রি ভাবে ঘুরতেছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। সামনে সামনে পিছনে দুইটা চাকা ফ্রি আছে কিনা এই জিনিসটা দেখতে। ক্লাসের ফ্রি প্লে হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার এর মধ্যে রাখতে হবে। এরপরে ব্রেক, সামনের ব্রেকের ফ্রি প্লে সঠিক রাখতে হবে। সামনের ব্রেকের ফ্রি প্লে হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার, পিছনের ব্রেকের ফ্রি প্লে হচ্ছে 20 থেকে 30 মিলিমিটার এর মধ্যে। এখানে এয়ার এবং ফুয়েলের একটা মিক্সচার বা রেশিও আছে। এই এয়ার এবং ফুয়েল। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার্স, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাইকের মাইলেজ ভালো পেতে হলে আপনার করণীয় কি। আমাদের কাছে এরকম অহরহ কমপ্লেন আমরা পেয়ে থাকি যে ভাই আমাদের আমরা যে গাড়ি চালাই এই গাড়ির মাইলেজ আমরা আগে পাইতাম ধরেন এক্সাম্পল 60-70, এখন আমরা সেই বাইকের মাইলেজ কমে আমাদের 40 বা 45 আসে। তো কি কি করণীয় যদি মাইলেজ কমে যায় বা আগের থেকে যদি আপনি কাঙ্ক্ষিত মাইলেজ আপনি না পান তাহলে আপনি করণীয় কি, এই বিষয়টা আজকে আপনাদের সাথে আমরা শেয়ার করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি কমে যায় তাহলে যেটা প্রথমে চেক করতে হবে যে চাকার যে হাওয়া বা টায়ারের যে প্রেসার, এই প্রেসার যদি আপনার কম থাকে তাহলে কিন্তু আপনার বাইকের মাইলেজ কমে যাবে ডে বাই ডে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, স্ট্যান্ডার্ড যে চাকার যে হাওয়া বা টায়ারের যে প্রেসার, এই প্রেসারটা অবশ্যই স্ট্যান্ডার্ড পরিমাণ রাখতে হবে। এটা সামনের চাকা এবং পিছনের চাকা দুইটার ক্ষেত্রে সেম সিস্টেম। আর এরপরে যেটা দেখতে হবে যে গাড়িটা এইভাবে আমি যেভাবে ডাবল স্টার করে রাখছি দেখেন, এইভাবে রেখে আপনাকে চাকাটা ঘুরাইতে হবে। এই দেখেন চাকাটা ঘুরতেছে, চাকাটা ফ্রি ভাবে ঘুরতেছে কিনা এই জিনিসটা চেক করতে হবে। সামনে সামনে পিছনে দুইটা চাকা ফ্রি আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। এটা যদি দেখেন যে কখনো কোথাও টাইট মনে হচ্ছে আপনার কাছে, তাহলে সেটা কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনার বাইকের মাইলেজ কমার কিন্তু এটা মূল একটা কারণ যে আপনার ইঞ্জিনের শক্তি যথেষ্ট পরিমাণ আছে, ইঞ্জিনের শক্তি কিন্তু ঠিকই যাচ্ছে, মানে তেল তেল যথেষ্ট পরিমাণ আপনার খরচ হচ্ছে, বাট যে পরিমাণ তেল খরচ হচ্ছে সেই পরিমাণ কিন্তু চাকা ঘুরতেছে না। চাকা না ঘোরার কারণে কি হচ্ছে, আপনার বাইকের মাইলেজটা দিন দিন কমে যাচ্ছে। এরপরে যে জিনিসটা চেক করতে হবে, ক্লাসের যে ফ্রি প্লে, এই ফ্রি প্লে কিন্তু সঠিক রাখতে হবে। ক্লাসের ফ্রি প্লে হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার এর মধ্যে রাখতে হবে। এরপরে ব্রেক, সামনের ব্রেকের ফ্রি প্লে সঠিক রাখতে হবে। সামনের ব্রেকের ফ্রি প্লে হচ্ছে 10 থেকে 20 মিলিমিটার, পিছনের ব্রেকের ফ্রি প্লে হচ্ছে 20 থেকে 30 মিলিমিটার এর মধ্যে রাখতে হবে। এর থেকে কম বা বেশি হলে তখন দেখবেন যে মাইলেজটা কমতে শুরু করতেছে। আবার অ্যাক্সিলারেটর বা থ্রোটল বা পিকআপ যেটাই বলেন না কেন, এটার একটা ফ্রি প্লে আছে নির্দিষ্ট পরিমাণ। তো এই ফ্রি প্লেটা আপনাকে সঠিক রাখতে হবে। এটা হচ্ছে 2 থেকে 6 মিলিমিটার এর মধ্যে কিন্তু অ্যাক্সিলারেটর ফ্রি প্লে রাখতে হবে। মাইলেজ কমে যাওয়ার আরো অনেক কারণ আছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ সেটা হলো ট্যাপেড ক্লিয়ারেন্স বা ভালভ বা ট্যাপেড ক্লিয়ারেন্স যদি টাইট থাকে বেশি, তাহলে দেখবেন যে বাইকের মাইলেজটা কমে যাচ্ছে ডে বাই ডে। আবার যদি দেখেন যে লুজ আছে তাহলে দেখবেন বিকট একটা সাউন্ড করতেছে। যার কারণে কি করতে হবে, যে ট্যাপেড ক্লিয়ারেন্স বা ভালভ ক্লিয়ারেন্স যেটা, এটা কিন্তু আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ডের মধ্যে রাখতে হবে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, এটা যদি এফআই গাড়ি, যদি আপনার বাইকটা এফআই না হয় তাহলে কার্বোরেটর একটা মোস্ট ইম্পর্টেন্ট বাইকের। কারণ কেন বলতেছি, যে কার্বোরেটর টিউনিং একটা মোস্ট ইম্পর্টেন্ট ভালো মাইলেজ পেতে হলে। যদি কার্বোরেটরটা আপনার ভালোভাবে টিউনিং না করতে পারেন, দক্ষ মেকানিক দিকে অবশ্যই টেকোমিটারের সাহায্য নিয়ে কিন্তু কার্বোরেটরটা টিউনিং করতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি ভালো মাইলেজ কখনো পাবেন না। কারণ হচ্ছে এখানে এয়ার এবং ফুয়েলের একটা মিক্সচার বা রেশিও আছে। এই এয়ার এবং ফুয়েলের মিক্সচার বা রেশিও যদি স্ট্যান্ডার্ডের মধ্যে না থাকে তাহলে দেখবেন যে আপনার বাইকের মাইলেজ দিন দিন কমে যাচ্ছে। আবার অনেক সময় কি হয় যে আমার কার্বোরেটর টিউনিংটা সঠিক আছে বাট বাইকের বয়স অনেক বেশি, সেক্ষেত্রে কি হয়, কার্বোরেটরের ভিতরে যে সাইল পার্টগুলো, এই পার্টগুলো নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার ফলে আপনাকে অবশ্যই তখন কি করতে হবে, ভিতরে সাইল পার্ট চেঞ্জ করতে হবে। যদি সাইল পার্ট চেঞ্জ করে না হয় তাহলে অবশ্যই পুরো বডি বা পুরো কমপ্লিট সেটটা চেঞ্জ করতে হবে। তাহলে দেখবেন যে আপনার মাইলেজটা অনেকটা ইনক্রিজ হয়েছে। বাইকের মাইলেজ কমে যাওয়ার আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হলো বাইকের যে এয়ার ফিল্টার। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বাইকের যে এয়ার ফিল্টার। তো এয়ার ফিল্টার মধ্যে যদি জ্যাম হয়ে থাকে, এয়ার ফিল্টার যদি ময়লা হয়ে থাকে, একটা বাইক চলার ফলে কিন্তু ময়লা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করতে হবে যদি পরিষ্কার করার প্রয়োজন হয়। আর যদি মনে করেন যে না আমার হচ্ছে এটা, এখন অনেক এয়ার ফিল্টার আছে যেগুলো হচ্ছে সরাসরি চেঞ্জ করতে হয়, অনেক এয়ার ফিল্টার আর পরিষ্কার করার কোনো সিস্টেম নাই। সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই আপনাকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে দেখবেন আপনার বাইকের মাইলেজটা ইনক্রিজ হয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো বাইকের যে ড্রাইভ চেন, এই চেনের ফ্রি প্লে, এই চেনের ফ্রি প্লে যদি সঠিক না থাকে, বাইকের ড্রাইভ চেনের ফ্রি প্লে বা পিছনের যে চেন, এই চেনের ফ্রি প্লে হচ্ছে 20 থেকে 30 মিলিমিটার।
তো 20 থেকে 30 মিলিমিটারের মধ্যে যদি না থাকে, এর থেকে কম বেশি যখন হবে তখন দেখবেন যে চেন থেকে একটা শব্দ আসতেছে, আপনার বাইকের মাইলেজ সঠিকভাবে পাবেন না। আবার যদি চেনটা ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার বাইকের মাইলেজ ডে বাই ডে কমতে থাকবে। দ্যাটস ওয়াই কি করতে হবে, যে চেনের যে ফ্রি প্লে, এই ফ্রি প্লে সঠিক রাখতে হবে। যদি নষ্ট হয়ে যায় সেটা অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিবর্তন করতে হবে, তাহলে দেখবেন যে আপনি বাইকের মাইলেজটা সঠিক পাচ্ছেন। রাইডিং একটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার যদি সবগুলো ঠিক থাকে, মানে বাইকের যা ভিতরে যে পার্টসগুলো আছে সবগুলো ঠিক আছে ধরলাম আমি, তারপরে যদি মাইলেজ কমতে শুরু করে তাহলে কি করবেন? রাইডিং একটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। রাইডিং এর উপর কিন্তু বাইকের মাইলেজ অনেকটা ডিপেন্ড করে, যে বাইকে আপনি কেমন রোডে চালাইতেছেন বা হচ্ছে কিভাবে আপনি বাইক ড্রাইভ করতেছেন। যত ঘন ঘন ব্রেক করবেন, যত ঘন ঘন ক্লাচ করবেন, তত কিন্তু আসলে মাইলেজটা কমতে থাকবে। তো মাইলেজ পেতে হলে অবশ্যই আপনাকে মানে ব্রেক ক্লাস এগুলো যত কম করতে পারবেন ততই কিন্তু আপনার বাইকের মাইলেজ বেস্ট বা বেটার বা সর্বোচ্চ মাইলেজ পাওয়ার জন্য এই কাজগুলো করতে হবে। যে আপনি যখন চালাবেন তখন দেখবেন যে কত কম ব্রেক করা যায়, কত কম ক্লাস অপ্রয়োজনীয়, যদি বলি যে অপ্রয়োজনীয় ক্লাস ব্রেক করা থেকে বিরত থাকতে হবে, তাহলে দেখবেন যে আপনার বাইকের মাইলেজ স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, বা আপনার বাইকের মাইলেজ কাঙ্ক্ষিত যেটা আপনার আশা বা স্বপ্ন বা যেটা মেজারমেন্ট, সেই মেজারমেন্ট অনুযায়ী পাচ্ছেন। বাইকের মাইলেজ পাওয়ার জন্য ফুয়েল একটা ইম্পর্টেন্ট বিষয়। যেখান থেকে ফুয়েল নেবেন, ট্রাস্টেড পাম্প থেকে ফুয়েল নেবেন, কারণ হচ্ছে বিভিন্ন পাম্পে এখন অনেক সময় শোনা যায় যে কম বেশি হয় পাম্পে ফুয়েল। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই যে পাম্পে ট্রাস্টেড পাম্প, আপনি যেখান থেকে ফুয়েল নেন সেখানে যদি অবশ্যই ট্রাস্টেড, সো ওইখান থেকে ফুয়েল নেবেন এবং হচ্ছে দেখবেন যে কি পরিমাণ ফুয়েল আছে, অ্যামাউন্টের সাথে মিলতেছে কিনা, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তো দর্শক, আমি মাইলেজ ভালো পাওয়ার জন্য যে টিপস গুলো দিয়েছি অবশ্যই যদি এগুলো ফলো করেন তাহলে আমি আশা করি যে আপনার বাইকের মাইলেজ কমবে না কখনো, বরং ডে বাই ডে ইনক্রিজ হবে। এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন এবং নিয়মিত যদি সার্ভিস করেন বাইকের, তাহলে দেখবেন যে বাইকের মাইলেজ কখনোই কমবে না। বাইকের মাইলেজ ডে বাই ডে মানে একটা স্ট্যান্ডার্ড পরিমাণ আছে বা হচ্ছে দেখবেন বাড়তেই থাকবে, কিন্তু কখনো কমবে না। হয়েছে?